প্রথম আলোর শিরোনাম, বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জুনে। অধ্যাপক ইউনুস গুতেরেস বৈঠক। প্রধান উপদেষ্টা বলেন, দলগুলো ৬টি কমিশনের সুপারিশগুলোর সঙ্গে একমত হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা কামনা। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকার প্রশংসা। খবরটিতে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, আর তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। গতকাল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে এসব বলেন ড. মোহাম্মদ ইউনুস। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে প্রায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম, এখন দল গোছানো ও নিবন্ধনের শর্ত পূরণে মনোযোগ এনসিপির। খবরটিতে বলা হয়েছে, আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দিতে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই লক্ষ্য সামনে রেখে দল গোছানো ও নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য শর্ত পূরণে মনোযোগ দিয়েছে এর নীতি নির্ধারকেরা। সেই লক্ষ্যে একটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়াও চলছে। সমকালের শিরোনাম, সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জাতিসংঘ। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশে টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য চলমান সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই কথা লিখেছেন তিনি। পত্রিকাটির আরেকটি শিরোনাম, আমরা স্বদেশে ফিরতে চাই, রোহিঙ্গাদের প্রতিক্রিয়া। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে রাখাইন গণহত্যার বিচার চাইলেন রোহিঙ্গারা। পাশাপাশি তারা মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। কয়েকজন রোহিঙ্গা নেতা গুতেরেসকে বলেন, মিয়ানমারের জান্তা সরকার আমাদের উপর গণহত্যা চালিয়েছে, তখন বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এই দেশে আর কত বছর থাকব? আমরা আমাদের স্বদেশে ফিরতে চাই, মিয়ানমার আমাদের দেশ। গতকাল কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘ মহাসচিবকে এসব কথা বলেন তারা। পত্রিকাটির আরেকটি শিরোনাম, স্বামী শ্বশুরসহ অপরাধীদের ফাঁসি চান আসিয়ার বোন। মাগুরায় গুড়িয়ে দেওয়া হল ধর্ষকের বাড়ি। আরেকটি খবরের শিরোনাম, বোনকে ফ্ল্যাট দিতে সই জাল করেন টিউলিপ সিদ্দিক, দুর্নীতি দমন কমিশনের অভিযোগ। সমকালের শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ১ বছরে চালের দাম কেজিতে বেড়েছে ১৭ টাকা। কুষ্টিয়ার খাজানগর মোকাম, সরু চালের কেজি গত রমজানে ছিল ৬২ থেকে ৬৪ টাকা, এখন ৮০ থেকে ৮১ টাকা। ১০ দিনের ব্যবধানে চাল কেজিতে বেড়েছে ৩ টাকা। দামের লাগাম টানতে চাল আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। এই পাতার আরেকটি গুরুত্বপূর্ণ খবর, কানাডায় পালিয়ে গেছেন মরক্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত। এই কূটনীতিক ও তার পরিবারের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু। খবরটিতে বলা হয়েছে, কানাডা পালিয়ে গেছেন মরক্কোয় দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিরোধী এবং ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পক্ষে লেখালেখি করছেন। যুগান্তরের শিরোনাম, অনুসন্ধানে অনীহা দুদকের, বিশেষ শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতি। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অনুসন্ধানের অনুমতি না দিয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে প্রেরণ। যাচাই বাছাই কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ। কালের কণ্ঠের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চলতি বছর দেশে কমতে পারে চালের উৎপাদন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পূর্বাভাস। খবরটিতে বলা হয়েছে, সারা বিশ্বে এবার চালের উৎপাদন বাড়তে পারে ১ কোটি টনের বেশি, কিন্তু সেই বৃদ্ধিতে বাংলাদেশের অবদান থাকছে না, কারণ দেশে এবার চালের উৎপাদন কমতে পারে। ধানের আবাদ কমে যাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে এবার চালের উৎপাদন ৪ লাখ টন কমতে পারে। এবার উৎপাদন হতে পারে ৩ কোটি ৬৬ লাখ টন। বাংলাদেশের চাল উৎপাদন পরিস্থিতি নিয়ে শঙ্কার এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। দৈনিক কালবেলার শিরোনাম, ভবিষ্যতে কেউ যেন ধর্ষণের সাহস না পায়,
তারেক রহমান। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ রূপান্তরের শিরোনাম। অবিশ্বাস অনাস্থায় দূরত্ব বাড়ছে দলগুলোতে। বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ, আগে সংস্কার চায় এনসিপি। জামায়াতের বিষয়ে মঞ্চ জোটের প্রশ্ন। পত্রিকাটির আরেকটি খবর, সংকট নিরসনে দেশি গ্যাস সন্ধানে জোর। খবরে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরেই গ্যাস সংকট চলছে, এখন প্রকট হয়েছে। সংকট লাঘবে দেশি গ্যাসের অনুসন্ধানে জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। তারা পরিকল্পনাধীন ১০০টি কূপ খনন প্রকল্প থেকে জরুরি ভিত্তিতে এ বছরই অন্তত ৭টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। পুরনো কিছু গ্যাস কূপের ওয়ার্কওভারও করা হবে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। ঈদের আগেই নিবন্ধন প্রস্তুতি। এনসিপি গঠনতন্ত্র প্রণয়নে হচ্ছে বিশেষ টিম।